মঙ্গলবার দিন হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই কাজ, ভাগ্য বদলাবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদাই বজায় থাকবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি আপনজনের মধ্যে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মহাকাশের গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ে পৃথিবীর মানুষের ওপর। আবার সপ্তাহের দিনগুলি ও গ্রহের নামে নামাঙ্কিত। লোকবিশ্বাস অনুযায়ী সপ্তাহের প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনো কোনো দিনকে বিশেষ শুভ মনে করা হয়, আবার কোনো কোনো দিনে রয়েছে কিছু বিধিনিষেধ। মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মত প্রচলিত রয়েছে। মঙ্গল শব্দটির অর্থই হল শুভ। এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত। শাস্ত্র মতে মঙ্গলবারকে খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলিতে ভক্তদের ভিড় থাকে। মঙ্গলবার যদি কেউ তার জীবনে কোনো পরিবর্তন কামনা করেন, তবে পরিবর্তন হবে। মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয়। মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। মঙ্গলবার বজরংবলীর দিন। এই দিনে পুজো করলে বজরংবলী খুশি হন। এমনটা বিশ্বাস করা হয় যে বজরংবলীর কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। শাস্ত্র অনুসারে শ্রীরামচন্দ্র তার পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন, অর্থাৎ আজও শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান। মঙ্গলবার বজরংবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে হনুমানজি কখনোই তার ভক্তদের নিরাশ করেন না। যারা সত্য চিত্তে তারা উপাসনা করেন এবং সেবা করেন, এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন। এখন জেনে নেওয়া যাক মঙ্গলবার কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন না। 1. শাস্ত্র অনুসারে মঙ্গলবার কখনো ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না। পাশাপাশি এদিন কোনোরকম বিনিয়োগ করা উচিত নয়। মঙ্গলবার বদলে আপনি বুধবার বিনিয়োগ করতে পারেন। মঙ্গলবার অর্থের লেনদেন করা অশুভ বলে মনে করা হয়। 2. মঙ্গলবার হল পবন পুত্র হনুমানের দিন, তাই এই দিন মাংস অমদ এড়িয়ে যাওয়া জরুরি। এই দিন আপনি যদি আমিষ খান, তাহলে কোনো শুভ ফল পাবেন না। জ্যোতিষ অনুসারে মঙ্গল হল আগুনের গ্রহ। এদিন মাংস অমদ খেলে জীবনে হিংসা ও রাগের প্রভাব বেড়ে যায়। 3. মঙ্গলবার লাল পোশাক পরুন এবং লাল পোশাক দান করুন। মঙ্গলবারে কালো পোশাক কেনা ও পরা থেকে এড়িয়ে যাওয়া উচিত। এর ফলে শনির প্রভাব জীবনে বেড়ে যায়। জ্যোতিষ অনুসারে মঙ্গল ও শনির মধ্যে সম্পর্ক ভালো নয়, তাই মঙ্গলবার শনির রং কালো পরা থেকে এড়িয়ে চলাই ভালো। 4. আর কখনো ছুরি কাজে কাটা চামচের মতো কোন ধারালো বস্তু কিনবেন না। এদিন ধারালো বস্তু দেওয়া নেওয়ার ফলে পরিবারের অশান্তির সৃষ্টি হয়। 5. মঙ্গলবার চুল, দাড়ি ও গোঁফ কাটবেন না। এই দিন নখ কাটাও উচিত নয়। এর ফলে আপনার মনে নেগেটিভ চিন্তা বাড়বে, এমনকি অর্থভাগ্য এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। 6. মঙ্গলবার কখনোই পশ্চিম, পূর্ব বা দক্ষিণ দিকে সফর করা উচিত নয়। মঙ্গলবার শুধুমাত্র উত্তর দিকে সফর করলেই ভালো। এই দিন বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু গুড় নিয়ে নিন। 7. মঙ্গলবার সাজসজ্জার কোনো জিনিস কেনা উচিত নয়। এই দিন বজরংবলীকে লাল চেলি অর্পণ করা হয়। ব্যয় থেকে মুক্তির জন্য মঙ্গলবার কোনো শৃঙ্গারের জিনিস, এমনকি সিঁদুরও কিনবেন না। জ্যোতিষ মতে এই উপায় না মানলে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয়। 8. শাস্ত্রমতে প্রতি মঙ্গলবার সকাল সকাল উঠে স্নান সেরে এক মনে মা দুর্গা এবং মা কালীর যদি পুজো করা যায়, তাহলে দারুণ সব উপকার মিলতে শুরু করে। 9. এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গলবার লাল ফুল নিবেদন করে যদি হনুমানজি, মা কালী এবং মা দুর্গার আরাধনা করা যায়। এর ফলে মঙ্গলের খারাপ প্রভাব পড়ার আশঙ্কা যেমন কমে, তেমনি জন্ম কুষ্ঠিতে মঙ্গল গ্রহের প্রভাব কমতেও সময় লাগে না। শুধু তাই নয়, মঙ্গল দোষ কেটে যেতেও সময় লাগে না। 10. এই দিনে জমি খনন করা উচিত নয়। এতে করে মঙ্গলের অশুভ প্রভাব বৃদ্ধি পায়, কারণ মঙ্গলকে ভূমিপুত্র বলে মনে করা হয়। তাই মঙ্গলবার নতুন বাড়ি কিনবেন না। যদিও বা বাড়ি কেনেন, তাহলে ভূমি পুজো কখনোই করবেন না।
এতে পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।